আপনার পুরো নাম কি? পুরো নাম আমার সান্না চান্দিয়া কি? প্রসাদী না প্রসাদী। আপনার আব্বার নাম কি? হাজি শহীদুদ্দিন প্রসাদী। হাজি শহীদুদ্দিন প্রসাদী। আর গ্রাম আপনাদের? আমাদের গ্রাম চিতালিয়া। থানা কি পিরোজপুর? জেলা তো পিরোজপুর। এখন তো জেলা তো বরিশাল, এখন তো পিরোজপুর। আগে বরিশাল ছিল। কয় ভাই? আমার বাইরে আছে 12টা, 12টার মধ্যে একটা নাই, 11টা আছে। বাচ্চা গেছেন 11 জন? হ্যাঁ, 11টা বাচ্চা গেছে। মানিক প্রসাদী তাহলে বড়, সবাই বড়? সবাই বড়। আপনার বর্তমান বয়স কত হবে? আমার আমার হাইট তো গেছে। তাই নাকি? আমি তো আপনার 71 সময় তো আমি পুরোই বলি। কি করতেন আপনি 71 সালে? না, এ সময় তো 71 সময় আমি কোনো কাজ করি না। আমরা হেরিক বাঁধতে পারি, আমরা জঙ্গলে এসেছি। আপনার আব্বা মা সব জঙ্গলে। জঙ্গলে? ওই জঙ্গল মানে কোথায় এটা? এটা আসলে আমরা এই আপনার সুবতী এরিয়া। হ্যাঁ, সুবতী। সুবতী কোন থানায়? ওটা হলো খুলনা ডিস্ট্রিক্টে। বাড়ির থেকে অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে, অনেক দূরে। ও, আপনারা সব ওইখানে চলে গেছেন? আমরা ওইখান থেকে আসি স্বাধীনের পরে। আপনারা গেলেন কবে ওখানে? ওখানে গেছি তো পড়ার পরেই গেছি। মানে যুদ্ধ লাগলে গেছেন? ওই যুদ্ধ লাগবে না, ওই ঘর সার যুদ্ধ লাগে না বরাবরই। ওই ঘরগুলোর জায়গায় পড়া দিয়েছে না, সেই জন্যই আমরা চলে গেছি। আপনারা ঘর পোড়ার আগে গেছেন না পরে গেছেন? না, পরে। পরে গেছেন। তো এই ঘর পোড়া সম্পর্কে কি আপনার মনে আছে? মনে আছে না? একটু গন্ধ ঘটনা কি হয়েছিল? এই সময় ঘটনা তো এই ঘর পড়ায় শুনে, ঘর পড়ায় আমরা জঙ্গলে গেছি। এই সময় তো ধরেন ডানেশ মোল্লা একজন, সেকেন্দারিকদের একজন, মৌলানা আছে একজন, আর মমিন একজন। মৌলানা বললেন? মৌলানা কি? মৌলানা হয়েছে আমাদের ওই যে এটা মৌলানা, ওই এটার নাসির মৌলানা, নাসির মেম্বারের বগিল বই। তাহলে উনি কি মুসলিম? মুসলিম মৌলানা, মুসলিম মৌলানা, মুসলিম মৌলানা ছিল। উনি ঢাকায় আছে, তো দেখে নেই। মুসলমানরা আছে। আচ্ছা, তাহলে আপনাদের বাড়িটা পোড়াইলো কারা? এটা তো ওই সময় এইটা করেছে। কে কে? ওই যে বাবা দেখছিলাম মৌলানার কথা, ওই মৌলানার ওই ডামিসিকদার, সেকেন্দার, মমিন, ওই এরা বাজার একটা লোক আছে নাসিরদের নাম নাকি, এই সমস্ত লোক মুসলিম মৌলানা। মুসলিম। তো এর মধ্যে বাচ্চা আছে কয়জন? এর মধ্যে এখন বাচ্চা আছে, আমি তো মৌলানা আছে বুঝলি, আর মমিন আছে। মৌলানা মানে কি বললেন? মুসলিম মৌলানা। আচ্ছা, উনি বেঁচে আছে। আর মমিন। যারা আপনাদের বাড়ি পুড়াইছে এই দুজনই বেঁচে আছে? আর কেউ বেঁচে নাই? আর কেউ বেঁচে নেই। কিন্তু আপনাদের তো বাড়ি পুড়াইছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি।
না আমি সে শোনেন এই কথাটা এই জেলার সাইজে এসব তো সাইজে কোনো নাম ছিল, এটা চ্যাংরা বয়স, শুনলেন? এটা কোনো সাইজে ছিল? এর কথা তো আমরা এই জঙ্গলেই আমি শুনি না, বাড়ি যাও শুনি না। এখন এই আওয়ামী লীগ হয়েছে বা শুনি না জেলার সাইজে বাড়ি ঘর পড়াইছে, আর আগে শুনি না। এই যে 71 যে সময় স্বাধীন হয়েছে সে সময় বলছেন যে আমরা হলি জেলার সাইজে বাড়ি ঘর পড়াইছি, আওয়ামী লীগ হয়েছে দেখতে জেলার সাইজে বাড়ি ঘর পড়াইছে। আপনার বাড়ির থেকে ইব্রাহিম কুট্টে ধরে নিয়ে সাইদি সাহেব গুলি করে মারছে, সে পাড়াঘাটে বাজারে নিয়ে পাকারবি দিয়ে, তারপরে বফিরে ধরে লয়ে গেছে। না, সাইদের কথা আগে কোথায়, সব মিথ্যা, কিছুই না। আচ্ছা, এইবার আপনি একটু বলেন তাকে, আপনি তো বলছেন যে সে সময় আপনার সাইদি সাহেবকে চিন্তান না এবং আপনাদের বাড়িও পড়ায় নাই, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো? ওনার বিরুদ্ধে অভিযোগগুলো এমপি বাবু, ওনার তো সমস্ত গভর্নমেন্ট এমপি, এমপি কিছু দেখাইছে বুঝলেন, দেখাই ওনার বিরুদ্ধে এমপি এই সমস্ত করছে। এই যে আপনার বড় ভাই মানিক প্রসাদী, এই ওনার পাশে মানে এই কারণে। হ্যাঁ, কি স্বার্থ ওনার যে উনি এই কাজটা করলেন? স্বার্থ না, ওনার 5 লাখ ধরে স্বার্থ না, এই 5 লাখ খাইয়া তারা এই সমস্ত কাজ করছে। পয়সার বিনিময়ে উনি এরকম একটা কত মানুষকে উনি এরকম একটা কাজ করলো, আর করলো তাহলে আমরা কি কম করেন? আপনার ভাইরে কি আপনারা এই না না, আমার ভাই ওই আমি তো বলছি যে আমি এই 1 বছর আমার কথা পাই না, এখন এই ধরনের আরো শক্তি। আমি বলছি যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার বাড়িতে গেছে বুঝতেন, মুখলে ধরে বাড়াইছে আমার দ্বারে, তাহলে আপনার চাকরিতে যাইবেন না, আমাকে সিট চাকরি চাইবেন, আমি মিথ্যা চাকরি দিতে পারবো না। আমি যদি চাকরি দেওয়ার দায়িত্ব আমার অনেক 2-3 দিয়েও নেয় চাকরিতে, আমি উচিত ছাড়া মিথ্যা দিতে পারবো না। আমি কমুদের সাইজ আমার ঘর করে ফেলে ইত্যা ফেলে আমি করতে পারবো না। তোমরা একটা লোকের যে হারেস খাওয়াবা এ আবার বাড়া, এ চাকরি কিন্তু করতে হবে না, এ আমার এক চাকরিতে শেষ। এই এলাকার লোকজন আরো বিভিন্ন লোকজন বলে সাইদি সাহেব রাজাকার ছিল, সাইদি সাহেব লুণ্ঠন করছে, সাইদি সাহেব আগুন দিয়ে পোড়াইছে, ধর্ষণ করছে, ওই বিপদ শাহর মেয়েরে কেউ ঠেলাই যাবে না, আপনি যদি আমার আমি চাইতো এই কথার কোন ইয়ে আছে, মাধ্যম আছে? সত্য জিনিসটা তো এই দেশে নাই। এই যত ধান সব রিলিফ দেয়, গরিবে কয়জনই পায়, সবই তো বড় লোকে পায়। মালো ভাইয়েরা গরু ছাগল টাকা বানা পায় এই কয়জনে, এই শক্তি এছাড়া কিন্তু অন্য মানে পায়। কাদের থেকে পায়? এমপি বাবু করে উনি আবার এই তো আওয়ামী লীগই তো, ওই যে ইউনিয়ন কাছে তোমার দেওয়া লাগবে। তাহলে কি জন্য আপনার মনে হয় যে সাইদি সাহেবের বিরুদ্ধে আজকে এগুলো করা হচ্ছে? ওই যে বললাম যে এমপি বাবু ওই টাকা নিতে করাইছে, কেন করাবে সে? এমপি কোনো বলবে সাহেব দিলে আছে না আদায় করতে পারে, আমরা রকম করেন এখন তো চিন্তা করে মানিক করে দরজার ঘর দুয়ার বসে দরজা আমরাই দিই ঢুকে নিয়ে। ডাকাতি গেলে তো ভালো মানুষ বাসায়, যে ডাকাতিরা বাজে কোনোদিন বাজে না। ভালো মানুষ কোনোদিন, ভালো মানুষ তো আমরাই দেয়, ভালো মানুষ ডাকাতি কেসে বাজে, আর যারা ডাকাতিরা কোনোদিন কেসে বাজে না।